পরীক্ষা দিতে গিয়ে তুমি তোমার নিজের জীবন শেষ করে দিয়েছো। আল্লাহ বলেন দুনিয়ার সম্পদ তোমার প্রয়োজন, সন্তান তোমার প্রয়োজন, টাকা পয়সা তোমার প্রয়োজন, মান সম্মান যশ খ্যাতি তোমার সবই প্রয়োজন। কিন্তু এই সব প্রয়োজন উপার্জন করতে গিয়ে, অর্জন করতে গিয়ে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম, ও মুমিন তোমাকে যেন ধ্বংস না করে দেয়, তোমরা তোমাদের জীবনটাকে ধ্বংস করিও না। লা তুলহিকুম, তোমাদের জীবনটা যেন ধ্বংস না করে দেয়। প্রশ্ন হতে পারে কে ধ্বংস করবে? আল্লাহ বলেন আমওয়ালুকুম, তোমাদের সম্পদ তোমাদের জীবন ধ্বংস করে দিবে। মুফাসসিরিনে কেরাম বলেন সম্পদ আবার জীবন ধ্বংস করে কি করে? এটা কিভাবে সম্ভব? সম্পদ থাকলে মানুষ দান করে, সম্পদ থাকলে মানুষ আত্মীয় স্বজনকে দেয়, সম্পদ থাকলে মানুষ সমাজের সেবা করে। এই সম্পদ কি মানুষের জীবন ধ্বংস করে কিনা? আল্লাহ বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম, সম্পদ তোমাদের জীবন যেন শেষ করে না দেয়। কিভাবে শেষ করে দেয়? আল্লাহ বলেন সম্পদ, ফেরাউন সম্পদের লোভে আর দুনিয়ার লোভে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছে, এক পর্যায়ে এসে আনা রব্বুকুমুল আলা বলে নিজেকে প্রভু দাবি করে ফেলেছে। এই যে ফেরাউন নিজেকে প্রভু দাবি করলো, আমাকে বলো তো ফেরাউনের কি টাকা পয়সার কোনো কমতি ছিল? ধন দৌলতের কোনো কমতি ছিল? সন্তানের কোনো কমতি ছিল? আল্লাহ বলেন না না, কোনো জিনিসের কোনো কমতি ছিল না। ফেরাউনের একটা কমতি ছিল, ফেরাউনের মধ্যে সম্পদের লোভ এমন ভাবে গ্রাস করেছে, সে নিজের অস্তিত্বের কথা ভুলে গিয়ে নিজের জীবনকে ধ্বংস করে দিয়েছে। যেই জীবন আমি আল্লাহ মানুষের জন্য জান্নাতে থাকার জন্য বানিয়েছি, কারণ প্রত্যেক মানুষ মুমিন বানিয়েছে আমি আল্লাহ, তাদেরকে জান্নাতে দিব। দুনিয়ায় কোনো মানুষের বসবাস আমি আল্লাহ শুরু করাই নাই। আমি আল্লাহ চাইলে আদমকে আগে দুনিয়ায় পাঠিয়ে পরে জান্নাতে নিতাম। তারপরে তোমরা বলতে পারতে আল্লাহ আমার বাড়ি তো জান্নাত না, আমি তো পরে গিয়েছি জান্নাতের মধ্যে। কিন্তু আল্লাহ বলেন না না, আমার ইচ্ছা হলো একজন মানুষও যেন না বলে আমার বাড়ি তো জান্নাত না, অতএব আমাকে জান্নাত থেকে বঞ্চিত করলে কি আর না করলে কি। আল্লাহ বলেন এই দাবি যেন কারো মুখে না আসে, কারো চিন্তায়ও না আসে, ফেরাউনের চিন্তায়ও যেন না আসে। এই জন্য আমি বাবা আদমকে যখন তোমাদের বাবাকে সৃষ্টি করলাম, তাকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে সৃষ্টি করলাম, যেন তোমাদের মনে থাকে আমাদের বাবার বাড়ি হলো জান্নাত। সুতরাং জান্নাতে যাইতে হলে, দাদার বাড়িতে যাইতে হলে অবশ্যই দাদার বাড়ির জমির দলিলের মধ্যে আমার নাম থাকতে হবে। আল্লাহ বলেন জমির দলিলের মধ্যে আমি আল্লাহ মুসলমানদের নাম জন্মগতভাবে লিখে দিয়েছি, কোনো ধরনের কোনো প্রশ্ন ছাড়া, কোনো ধরনের কোনো আবেদন ছাড়া। আল্লাহ বলেন মুসলমান শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাকে ফেরাউনের ঘরে জন্ম দেই নাই, নমরুদের ঘরে জন্ম দেই নাই, কাফেরের ঘরে জন্ম দেই নাই, জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম দিয়েছি। তার মানেই হলো আমি তোমার দাদার বাড়ির মূল সার্টিফিকেটটা, সিএস দলিলটা আমি আল্লাহ তোমার হাতে তুলে দিয়েছি। এখন এই দলিল সংরক্ষণের দায়িত্ব তোমার। আল্লাহ বলেন এই দলিল আমি আল্লাহ ফেরাউনকেও দিয়েছিলাম। ফেরাউন ইবাদত করত, কিন্তু মনের মধ্যে এত লোভ এসেছে, সম্পদের এত লোভ এসেছে, নিজের জীবন ধ্বংস করে দিয়ে নিজের স্থায়ী জান্নাতের পরিকল্পনা ভুলে গিয়ে ফেরাউন নিজেকে খোদা দাবি করে বসলো, অর্থাৎ নিজের জীবন শেষ করলো। এর পেছনের কারণ হলো আমওয়ালুকুম, সম্পদ ফেরাউনকে নিজের জীবন ধ্বংসের পেছনে নিয়ে গিয়েছে। এই জন্য আল্লাহ বলেন ও মুমিন, ফেরাউনের মতো সম্পদ থাকুক আর না থাকুক,
এত পরিমাণ সম্পদ করিও না যেই সম্পদ তোমাকে নামাজ পড়তে দেয় না, যেই ধন সম্পদ তোমাকে রোজা রাখতে দেয় না, যেই সম্পদ যেই জমিন তোমাকে সারাদিন কাজ করে মসজিদে আসতে দেয় না, তুমি বুঝে নিবা এই জমিন তোমার জীবন ধ্বংস করতেছে। যেই জমিন, যেই বাড়ি, যেই গাড়ি, যেই ব্যবসা তোমাকে আল্লাহর ঘরে আসতে দেয় না, যেই ব্যবসা তোমাকে সৎ কথা বলতে শিখায় না, যেই ব্যবসা তোমাকে হালাল পথে চলতে উদ্বুদ্ধ করে না, যেই টাকা তোমাকে সততার পথে চালায় না, যেই টাকা তোমাকে পিতামাতার খেদমতের পেছনে ব্যয় করতে বলে না, যেই টাকা তোমাকে দানের পেছনে ব্যয় করতে বলে না, ওই টাকা তোমার নয়, তোমার জীবন ধ্বংসকারী। এই জন্য আল্লাহ বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সম্পদ যেন তোমাদের জীবন ধ্বংস করে না দেয়। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি আল্লাহ মায়া করে বললাম হ ঈমানদার, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের জীবন যেন, তোমাদের সম্পদ যেন তোমাদের জীবনকে ধ্বংস করে না দেয়। কিভাবে ধ্বংস করে দেয় সহজ উদাহরণ দিলাম, বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ বলেন এই সম্পদ মানুষের জীবন শেষ করে, আরো বিস্তারিত কথা রয়েছে, বলার সুযোগ নেই। আল্লাহ বলেন সারা জীবন যদি তুমি সম্পদের পেছনেই পড়ে থাকো, তাহলে আমার নবীদের দিকে তাকাও, আমি আল্লাহ একজন নবীকে এই পরিমাণ সম্পদ দেই নাই যেই সম্পদের দ্বারা নবীর ইন্তেকালের পর ওয়ারিসদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হয়েছে। দিনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, আকায়ে নামদার তাজেদারে মদিনা, সরকারে দো আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন না খেয়ে পেটে পাথর বেঁধে শুয়েছিলেন, অথচ আল্লাহ পাক চাইলে প্রতিদিন জান্নাতের খাবার আল্লাহর নবীর মুখে তুলে দিতে পারতেন। আল্লাহ বলেন না না, আমি আমার নবীকে গোটা দুনিয়া দিয়েছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ বিশ্ববাসীর জন্য আপনাকে রহমতের নবী বানিয়েছি। আল্লাহ যাকে রহমতের নবী বানিয়েছেন, সেই রহমতের নবীও 2, 3, 4 দিন 10 দিন পর্যন্ত না খেয়েছিলেন। এবার আমার আপনার বুঝার বিষয়, খাবারের সাথে, অর্থ সম্পদের সাথে আর সফলতার সাথে কোনো সম্পর্ক নেই। যত জায়গায় আল্লাহ বলেছেন মুমিনরা সফল হয়েছেন, সূরাতুল মুমিনুনের প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। এই সফলতার পিছনে আল্লাহ পাক সম্পদের কৃতিত্বকে আনেন নাই, নামাজের কৃতিত্ব এনেছেন, রোজার কৃতিত্ব এনেছেন, ইবাদতের কৃতিত্ব এনেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের সামনে তুলে ধরে আল্লাহ বলেন আমার নবী কোনোদিন সম্পদের জন্য কাউকে আঘাত করে নাই, বরং হেরা গুহায় যখন যেত 3 দিন 4 দিনের চাল তো নেওয়ার সুযোগ ছিল না, চিরা ইত্যাদি শুকনা খাবার নিয়ে যেতেন। এই শুকনা খাবারের সাধনার মধ্যে আমি আল্লাহ আমার নবীকে নবী বানাইলাম, কিন্তু তখনও নবী জানতেন না যে তিনি নবী হয়েছেন। কিন্তু আমি আল্লাহ জিব্রাইল পাঠাইলাম, অথচ চাচার কত সম্পদ, বাপ দাদার কত সম্পদ, আমি আল্লাহ রাসূলুল্লাহকে এই পরিমাণ সম্পদ দেই নাই যেই সম্পদ নিয়ে রাসূলের মেয়েরা মারামারি করবে, ঝগড়াঝাটি করবে, কিন্তু রাসূলকে কোনোদিন কারো সামনে হাত পাততে দেই নাই। পেটে পাথর বাঁধিয়ে রেখেছি, না খেয়ে শুয়ে রয়েছে, কাউকে বলে নাই। আল্লাহ বলেন মুমিন, আমি সতর্ক করে দেই মুনাফিকদের চরিত্র যেন তোমার মধ্যে না আসে। দুনিয়ার চলতে হলে সম্পদ লাগবে, সম্পদ ছাড়া তোমার পক্ষে চলা সম্ভব নয়। কিন্তু এত সম্পদ আমি আল্লাহর কাছে চাইও না যেই সম্পদ তোমার নিজের জন্য, জীবনের জন্য ধ্বংসের কারণ হয়ে যায়।
কিতাবের মধ্যে আসছে আদ-দুনিয়া সালাসাতু আইয়ামিন, দুনিয়া হইল 3 দিনের নাম। একদিন যেই দিন চলে গেছে এইটার নাম হলো দুনিয়া। আর আজকের দিন যেই দিন আমি আপনি পেয়েছি, সারা দিন শেষ করে এশার নামাজ শেষ করলাম, আর আরেক দিন হলো আগামী দিন। মুফাসসিরিনে কেরাম বলেন যেই দিন চলে গেছে এই দিন ফিরিয়ে আনার সুযোগ নাই, আর যেই দিন সামনে আছে এটা পাবো কিনা এটার কোনো বিন্দু মাত্র গ্যারান্টি নাই। সুতরাং আজকের যেই দিন পাইলাম এই দিনটাই হইল আমার হায়াতের দিন, এই একদিন এই সুযোগ পাইলাম। সুতরাং দিন শেষে আমি কি অর্জন করলাম হিসাব মিলাই। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। হযরত ওমর বলেন ক্যাশিয়ার দোকানের হিসাব মিলায়, তুমি বান্দা তোমার দোকানের হিসাব মিলাও, তোমার আমলের দোকানের হিসাব মিলিয়ে দেখো। সারা দিনের ফজরের পর থেকে নিয়ে এশার নামাজ পর্যন্ত কত হাজার বার নিঃশ্বাস ফেলেছো, অক্সিজেন নিয়েছো। এটা যদি আইসিইউর মধ্যে ল্যাবে অথবা স্কয়ারে থাকতা 25 থেকে 30 হাজার টাকা বিল আসতো। আল্লাহ বলেন সারা দিনের হিসাব আমি রাখি নাই।